ঐতিহ্যবাহী কালিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফেব্রুয়ারি মাসের আইন শৃঙ্খলা বিষয়ক সভার সম্মানিত সভাপতি, অত্র উপজেলার সুযোগ্য এবং সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি জনাব শ্রাবণী বিশ্বাস, উপস্থিত আছেন ওসি নরাগাতি, অত্র উপজেলার বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুজ্জামান নীলু ভাই, পৌর বিএনপির সম্মানিত সভাপতি সেলিম ভাই সহ অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত সভাপতি সম্পাদক এবং অত্র কালিয়া উপজেলার বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের দপ্তর প্রধানগণ, উপস্থিত আছেন অন্যান্য সুধীজন এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র দুই থানা অর্থাৎ কালিয়া উপজেলার বিভিন্ন সাংবাদিক। গত ফেব্রুয়ারি মাসে আইন শৃঙ্খলা বিষয়ে আপনাদের আলোচনা বলছি, সেটা হচ্ছে আমাদের কালিয়া থানায় গত ফেব্রুয়ারিতে মোট 11টি মামলা হয়েছে। 11টি মামলার ভিতর 7টি হয়েছে মাদক মামলা। এই প্রত্যেকটা মাদক মামলায় আসামি গ্রেফতার আছে এবং আলামত উদ্ধার আছে। এই মামলাগুলো অধিকাংশই তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করেছি। 2-3টি তদন্তাধীন আছেন এবং রাসায়নিক পরীক্ষার যে রিপোর্ট, এই রিপোর্ট মুলতবি থাকার কারণে আমরা এখনো বিজ্ঞ আদালতে 2-3টি মামলার প্রতিবেদন এখন দাখিল করতে পারি নাই, অনতিবিলম্বে এটা হয়ে যাবে। 3টি মামলা হয়েছে মারামারি সংক্রান্ত, একটা হয়েছে সালামাবাদ ইউনিয়নের বাগায়, একটা হচ্ছে পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়ায়, আর একটা হচ্ছে পেরুলি ইউনিয়নে। পেরুলি ইউনিয়নের মারামারিটা পারিবারিক, পুরুলিয়ায় হচ্ছে ওটা 2টা গ্রুপ আছে, কোবাত গ্রুপ আর আনিস মেম্বার গ্রুপ। একটা ছেলে নিজেদের পরিবারের একই বংশের মোটরসাইকেল নিয়ে বাজারে আসার পথে পূর্ব শত্রুতা ধরে তাকে আহত করে। আর বাটার যে মামলাটা, এটাও হচ্ছে ওখানে 2টা গ্রুপ, তাদের মধ্যে সামান্য কিছু বিষয় নিয়ে 2টা ছেলে আছে, অনেকটা থাকে। এই ছেলেরা বিভিন্ন বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা ইতিপূর্বে এদের একাধিকবার গ্রেফতার করে তাদের অপরাধে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। তারা জামিন পেয়ে এসে আবার ওই একই ধরনের অপরাধে তারা নিয়োজিত থাকে। এই বিষয়টা নিরসনের জন্য আমি ইতিমধ্যে বাঁকা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত মুরব্বী এবং যারা এলাকায় নেতৃত্ব দান করেন এই ধরনের লোকজনকে আমার অফিসে ডেকে তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে আমি এটা যেন না হয় তার জন্য করণীয় বিষয়ে আলোকপাত করেছি এবং তাদের বিভিন্ন কথা শুনেছি, আলোচনা করেছি। আশা করতেছি ভবিষ্যতে এটা কমে আসবে। পাশাপাশি অন্য যে সকল ইউনিয়ন গুলো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি